সকাল 7টার আগে আমাকে প্রস্তুত হতে হচ্ছে, মেয়েটিকে সুন্দর হতে হচ্ছে। দেখো, তাকে দুর্নীতিবাজ হতে হচ্ছে। দেখো, প্রত্যেকটা বাক্যে হচ্ছে, কোনো কিছু হতে হচ্ছে, কোনো কিছু হতে হচ্ছে। দেখো, এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে আজকে ট্রান্সলেট করব। আমরা জাস্ট প্রত্যেকটা এক্সপ্রেশন যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কী হবে, আমাদের ইংলিশে ইমপ্রুভ হবে। মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো, সকাল 7টার আগে আমাকে প্রস্তুত হতে হচ্ছে। তাহলে দেখো, এখানে জাস্ট আমরা একটা যদি স্ট্রাকচার একটু দেখে নিই, তাহলে খুব সুবিধা হবে। ফার্স্ট টাইম আমরা কী করবো, সাবজেক্ট বসাবো। তারপরে আমরা কী করবো, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এর মধ্যে যখন একটা বসাবো, তাহলে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এর মধ্যে যখন একটা আনবো, তারপরে আমরা বিং, BEING, বিং প্লাস টু বি, টু বি, তাহলে বিং, তারপর আমরা টু বি ব্যবহার করব, প্লাস নাউন, নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব। নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে হবে। যেমন এখানে দেখো, একটা বাক্য আমি লিখেছি, তাকে ডাক্তার হতে হচ্ছে। তাহলে ডাক্তার একটা তো নাউন, ডাক্তার হতে হচ্ছে নাউন। ঠিক এমনভাবে কি আমরা কখনো নাউন ব্যবহার করব, কখনো অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এই যেমন সুন্দর, সুন্দর এটা কিন্তু ইটস নটস আ নাউন, নটস আ নেমিং ওয়ার্ড, ইটস আ অ্যাডজেক্টিভ, বিশেষণ। দেখো, সকাল 7টার আগে আমাকে প্রস্তুত হতে হচ্ছে। তাহলে দেখো, আমাকে প্রস্তুত হতে হচ্ছে সকাল 7টার আগে। তাহলে দেখো, ফার্স্ট টাইম আমরা কী করবো, আই বসাবো, আয়ের পরে আমরা এম বসাবো। আই এম বিং টু বি, প্রত্যেকবারে BEING, বিং টু বি। আমাকে হতে হচ্ছে, কি হতে হচ্ছে, প্রস্তুত, রেডি, রেডি মানে কি, প্রস্তুত। কখন, সকাল 7টার আগে। এই যে সকাল 7টার আগে, এই যে আগে, বিফোর, বিফোর 7 o'clock in the morning, in the morning, ওকে, ইন দ্য মর্নিং। প্রত্যেকবারে আমরা এইভাবে ট্রান্সলেট করব। মেয়েটিকে সুন্দর হতে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব দ্য গার্ল ইজ বিং টু বি। তাহলে দ্য গার্ল ইজ বিং টু বি, হতে হচ্ছে, মেয়েটিকে হতে হচ্ছে, কি হতে হচ্ছে, সুন্দর, আ বিউটিফুল। আর্টিকেল ব্যবহার করতে পারি, কি, আ বিউটিফুল। ওকে, তাকে দুর্নীতিবাজ হতে হচ্ছে। আচ্ছা, দুর্নীতিবাজ হতে হচ্ছে, কি হতে হচ্ছে না, দুর্নীতিবাজ। তাহলে এখানে আমরা লিখব যে হি ইজ বিং টু বি। তাহলে হি ইজ বিং টু বি, তার হতে হচ্ছে না দুর্নীতিবাজ, কারাপ্টেড। ওকে, দেখো, কারাপ্টেড মানে কি, CURRUPTED, কারাপ্টেড। তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হচ্ছে, তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হচ্ছে। তাহলে দেখো, আমরা হি ব্যবহার করতে পারি, অথবা আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারি। আর এখানে ইজ বসাবো, বিং, BEING, বিং টু বি, তাকে থাকতে হচ্ছে, তাকে থাকতে হচ্ছে, কি থাকতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লিখব নিট অ্যান্ড ক্লিন,
নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হচ্ছে সবসময়, অলওয়েজ। ওকে, অলওয়েজ, অলওয়েজ বলতে সবসময়, তাকে তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হচ্ছে। এবার দেখো এই বাক্যটা আর এই বাক্যটা, দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। তাকে ডাক্তার হতে হচ্ছে, তাকে মেধাবী হতে হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু অনবরত আমরা যদি প্র্যাকটিস করি তবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।